বাবা বাবা আমার ইজ্জত বাঁচাও বাবা। তুমি যে আমার মেয়েটাকে নিয়ে এলাকা থেকে চলে আসছো এটা সবাই জেনে গেছে। এখন যদি তুমি আমার মেয়েটাকে বিয়ে না করো তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না, আমার নাক কাটা যাবে বাবা। বাবা তুমি একদম ঠিক কথা বলছো, আমি তাকে সেটাই বলছি যে আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে পারি কিন্তু একটা শর্তে। সত্য? শর্তটা হচ্ছে 20 লাখ টাকা ক্যাশ দিতে হবে আর একটা বাড়ি আমার নামে, ব্যাস। জাস্ট এতটুকু বাবা? বাবা আমি তোমার একমাত্র মেয়ে না, তোমার সব সম্পত্তি আমি মালিক হব, আর আমি মালিক হওয়ার তোমার জামাই মালিক হতো একই কথা, তাই না? লিখে দাও বাবা, সবকিছু লিখে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু মা আমার তো ওই খালি বাড়িতেই আছে, ক্যাশ টাকা তো অত নাই, মাত্র 5 লাখ টাকা আছে। ক্যাশ টাকা? বাবা তুমি একটা আঙ্কেলকে ফোন দাও, দেখবে এখনই ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ এটা ঠিক বলেছিস, এখন দিচ্ছি। হ্যালো বন্ধু, এই শোন, আমার মেয়ের না বিয়ে ঠিক হয়ে গিয়েছে, কিন্তু বন্ধু একটা প্রবলেমে পড়েছি। আমার কাছে না মাত্র 5 লক্ষ টাকা ক্যাশ আছে, লাগবে 20 লক্ষ টাকা, বাকি 15 লক্ষ টাকা তুই একটু ম্যানেজ করে দে না প্লিজ। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। টাকার ব্যবস্থা হয়ে গেছে, চলো আমরা সবাই মিলে বন্ধুর বাড়িতে যাই। বাবা হ্যাঁ তার হবু জামাই কি হাঁটাই নিয়ে যাবেন? আরে এই তাই তো। এটি একটি শর্ট ক্লিপ ভিডিও। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন। জি আব্বু। বাবা কোথায় আছো? কাল রাত থেকে তোমার কোনো খোঁজ খবর পাচ্ছি না। আব্বু একটা মিশনে আসছি। কিরে তো পালাবার না ক্লিপ করছো না তো? আমি বুঝতেছি না বাবা, এই যে দেখো পালানোর চেষ্টা করে, আমাদের কি করা উচিত? তুমি আবার কিসের মিশনে গেছো বাবা? ওইসব মিশন বাদ দিয়ে তাড়াতাড়ি বাসায় এসো বাবা। আপু মিশনটা কমপ্লিট হইতেছে আবার হইতেছে না, আমি একটু আইসা গেছি আপু। জি আপু, আপু আপনি আমার জন্য একটু দোয়া রাখবেন, মানে আমার এই কপাল থেকে যেন এই জিনিসগুলো গায়েব হয়ে যায়। জি আপু, জি জি জি, ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ। ও দৌড় দিলে আমরা ওকে গিয়ে করে ধরে ফেলবো। আব্বু চলেন। হ্যাঁ চলো চলো। একটা কথা বলার ছিল আর কি, মানে আমার বাসা থেকে আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলির মানুষজন আমার নিয়ে অনেক টেনশন করতেছে। তো আপনাদের এই বিয়ের ক্যাচালের মধ্যে পড়ে আমি আমার ফ্যামিলির একটা এক্সট্রা টেনশন দিতে পারবো না, যদিও আমি টাকার জন্য বিয়েটা করতেছি। সুতরাং আপনাদের যদি একান্ত টাকা দিতেই হয়, এই 20 লাখ টাকা আমাকে 1 ঘন্টার মধ্যে দিতে হবে। আচ্ছা তুমি এত টেনশন কেন করতেছো? আমার বাবা যেহেতু বলছে টাকার ব্যবস্থা হচ্ছে, আর টাকা আসলে তুমি কবুল বলবা, তুমি কি এখন কবুল বলতেছো? তুমি একটু চিও থাকো। হ্যাঁ হ্যাঁ তাই তো বাবা, দেখো আমি তোমাকে টাকা দেওয়ার কথা বলছি, টাকা দেবো, আমার হাতে এখন 5 লাখ টাকা আছে। তো এই বিয়ে শাদীর ব্যাপারে এখানে আবার এই 1 ঘন্টা 2 ঘন্টা হিসাবটা কি বলো তো? এটা বলো না বাবা, ওইখানে গিয়ে যদি তুমি এই ধরনের কথাবার্তা বলো না, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে। কিন্তু তাই বলে তো এমনি না, আমারও তো ফ্যামিলি আছে, আমারও তো বাবা মা আছে, তারা তো আমাকে নিয়ে টেনশন করে। আমি কেন আমার ফ্যামিলির একটা বাড়তি টেনশন দিব? আপনার আমি বিয়ে করার জন্য রাজি হয়েছি, ঠিক আছে, সেটা টাকার শর্তে, অন্য কিছুর জন্য না। এখন 20 লাখ টাকা নিয়ে বেশি এত নাটক করা যাবে না, 3 ঘন্টার মধ্যে আমার 20 লাখ টাকা বুঝাই দিতে হবে। আর আপনি আমার কাঁধে এখন মাথা রাখতেছেন কেন? বিয়ের পরে মাথা রাখবেন। দেখো বাবা, তুমি টাকা পাবে, সে টাকা তো তোমাকে দেওয়া হবে আমি বলছি, কিন্তু এটা এই 1 ঘন্টা 3 ঘন্টা সময় বেঁধে দেবো, এটা কেমন দেখা যায় না বলো? টাকা তুমি পেয়ে যাবে, আমার কাছে 5 লক্ষ টাকা আছে, আর বাকি টাকাটা তো জোগাড় করতে কয়েক ঘন্টা একটু সময় লাগতেই পারে। তুমি তো আমার 2 দিন পরে জামাই হচ্ছ, কেন এত টাকা করছো? তাহলে আপনি যখন পুরো টাকা দিতে পারবেন তখন থেকে আমি আপনার আব্বা বলে রাখবো, রাগ পর্যন্ত আঙ্কেল বলে ডাকি। এটা তুমি কি বললা? বাবা যেহেতু বলতেই হবে, বাবা যেহেতু হবে, তাহলে বাবা আগে থেকে কেন বলবা না? বাবাকে রেসপেক্ট করবা না তুমি একটু? হ্যাঁ বাবা, এই ডাক্তার তুমি যদি এখন থেকেই শুরু করো, আমারও শুনতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝছি, বাদতেন। এখন আপনার যার বাসায় যাইতেছেন তার বাসায় গিয়ে পুরো টাকা আবার বুঝাই দিবেন, তারপরে বাকি ঘটনা আগাবেন, নাহলে ওই জায়গাতেই শেষ। আসো 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 বাবা, এই যে আমার ঘরে আসো, আসো আসো। এটা আমার বাসা, কাহিনী কি? আচ্ছা তুমি হবে না স্যার, 2 মিনিট একটু। বাবা আপনি আগান, আমি আসতেছি। আরে বন্ধু, তোর মেয়ে মানে তো আমার মেয়ে, তুই এত ভাবছিস কেন? আরে 15 লক্ষ টাকা, এটা নিয়ে কোনো চিন্তা করিস না তো। আমার ছেলে বাইরে থেকে এলে ওকে আমি ব্যাংকে পাঠিয়ে দেবো, ওখান থেকে টাকা চলে আসতে তুই তোর মেয়েকে ধুমধাম করে বিয়ে দিতে পারবি, কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ বন্ধু, আসলে তোর মতো বন্ধু আছে বলেই এই যাত্রায় মান সম্মান বেঁচে যাবে। তা না হয় বুঝলাম, কিন্তু একটা কথা বলতো বন্ধু, তোর মেয়ে কি কানা, লুলা বা বোবা বা দেখতে কি বিশ্রী? না তাহলে এতগুলো টাকা যৌতুক দিয়ে কেন মেয়েকে বিয়ে দিচ্ছি? আসলে বন্ধু বিষয়টা হচ্ছে কি, আমার মেয়েটা এই ছেলেটাকে নিয়ে না গত রাতে পালিয়েছি। ও তাহলে তো ভালোই, প্রেমের বিয়ে, তাহলে আবার যৌতুক দিচ্ছিস কেন? এখানে এই বিষয়টা জটিল বন্ধু। আমার মেয়েটা যে ছেলেটাকে ভালোবেসে পালিয়ে যেতে চেয়েছিল, সেই ছেলেটা আমার মেয়েটাকে রেখে পালিয়েছে।
এখন এই ছেলেটা আবার আমার মেয়েটাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এখন এলাকার লোকজন সবাই জেনে যাওয়ায় আমি বাধ্য হয়ে এই ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি। এখন আবার এই ছেলে বলেছে তাকে 20 লক্ষ টাকা না দিলে সে আবার আমার মেয়েকে বিয়ে করবে না। আমার কাছে বন্ধু এত টাকা নেই, মাত্র 5 লক্ষ টাকা আছে, বাকি 15 লক্ষ টাকার জন্যই তোর কাছে আস। কি ব্যাপার, তুমি এইভাবে দৌড় দিলা কেন? আর আমাকেই বা এইভাবে দৌড় করালা কেন? একটা মানুষ এত ছেঁচড়া কেমন হয়? আপনি এই জায়গাতেও চলে আসছেন। আচ্ছা শোনো, কি কথা ছিল? তোমাকে 20 লাখ টাকা দেওয়া লাগবে। আমি তো টাকা দেওয়ার জন্য এখানে আসছি। এখন যদি তুমি চলে যাও বাবা কাছে, আমি কিছু বলতে পারবো? আপনারা তো অন্য জায়গায় ঝামেলাটা পাকাইতেছেন, যে আপনারা তো জালিয়াতি করতেছেন আরেক জায়গায়। 20 লাখ টাকার জন্য যে রাজি হয়ে গেছেন কেন, সেটা আমার তখনই বোঝা উচিত ছিল। মানে দুই বাপ আর মেয়ে মিলে আমার একদম গাড়ির মাঝখানে বসে একদম আসামির মতো, তাই না? আমার বাসার সামনে আমার নামাই কইতেছেন এই জায়গায় আপনার বাপের বন্ধু থাকে, এই জায়গা থেকে আপনি 15 লাখ টাকা ধার না আমার 20 লাখ টাকা দিবেন। আমি কি মগা? আবার তুমি আমার মুক্তি দেওয়া না, নাহলে একটা গাড়ি পড়াও, আমি গাড়ি নিচে পড়ে মরে যাই। কিন্তু তোমার মুক্তি তো এভাবে হচ্ছে না, বাসর ঘর ছাড়া। ও কি কপাল আমার, মানে মনটা যেতেছে নিজের কপালে। আল্লাহ কি শুরু করলো একটা নিরীহ মানুষের সাথে? একটা গাড়ি পাঠাওয়ার রাস্তায় আমি গাড়ির নিচে পড়ে মরে যাই। তুমি কি সত্যি সত্যি চাও আমি চলে যাই? আমি কি ফাইজলামি করে বলতেছি? আচ্ছা আমি চলে যাচ্ছি। এটা আলহামদুলিল্লাহ, এটা এত কাহিনী করার কি আছে? যাও না। এটি একটি শর্ট ক্লিপ ভিডিও। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন। কি রে, তোকে তো সেই সকাল থেকে ফোন দিচ্ছি, সারাদিনও তোকে ফোন দিলাম, আর এখন বাজে রাত 10টা, এতক্ষণে তোর আসার সময় হলো? না বাবা, ওই একটা কাজে একটু আটকে গেছে। হারামজাদা, আমার চেক বই কোথায়? আমি তোমার চেক বই নিইনি। চেক বইয়ের থেকে মনে হয় 3-4টা পাতা নিয়েছিলাম। পাতা নিয়েছিস মানে? বই আমার, আর পাতা তুই নিয়েছিস কেন? তোমার একটা কথা বললাম, আমি তোমার ছেলে, আমি তোমার চেক বইয়ের পাতা দিব না, গন্ধ একজন নেবে। মাঝে মাঝে মনে হয় যে তুই আমার ছেলে না আমি তোর ছেলে। আই ভেতরে সবাই এই বাসায় কেন? এই মেয়ে এই বাড়িতেই থাকবে, এই বাড়ির বউ, এই বাড়ির বউ। আল্লাহ আল্লাহ, বাবা এই পুরো বয়সে তোমার কি বিমূল্য হয়েছে? বাবা এই পুরো বয়সে তুমি এরকম একটা মেয়ে বিয়ে করতে যাবা কেন? কোন দুঃখে? কি হয়েছে তোমার? আরে হারামজাদা, আমি বিয়ে করতে যাচ্ছি না, তোর জন্য এই বউ ঠিক করেছি। তা বাবা, আমি কি এখন 5 লাখ তোমার বাবাকে দিয়ে দেবো? তার কাছ থেকে তুমি 20 লাখ নিয়ে নিবে, নাকি তোমার বাবার কাছ থেকে আমি 15 লাখ নিয়ে তোমাকে 20 লাখ দিয়ে তারপরে বিয়ের কাজ শুরু করবো? এই বিয়ে আমি মানি না, এই বিয়ে বন্ধ। শাকিলা আমার গার্লফ্রেন্ড, আমি ওর বয়ফ্রেন্ড। বিয়ে হবে আমার সাথে হবে, অন্য কারো সাথে না। তোমার মেনে নেওয়া না মেনে নেওয়া তো আমার কোনো কিছু আসে যায় না। আর তাছাড়া তোমার ক্যারেক্টার সম্পর্কে আমার সবকিছু জানা শেষ। মানে কি? আমার চরিত্রে আবার কি সমস্যা? তোমার ক্যারেক্টার না, তোমার এই বন্ধু আমাকে গতকাল সবকিছু বলে দিছে তোমার সম্পর্কে। তোমার সাথে দৌড়ে অনেক ভালো লাগলো। এই আপনার এই মেকআপের কি বন্ধ করবেন? আপনার আশ্বাসী কিন্তু আমার শুনতে হইতেছেন। আমার দোকানে আপনার মজা লেগে কোনো লাভ আছে? যারা বিয়ে করতে আসছেন তারা যা বিয়ে করে, জানেন না তাই না কিছু লাভ বিয়ে করতে চলে আসছে। ওর সম্পর্কে জানেন কিছু? কোনো ব্যাকগ্রাউন্ড আছে না? ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওর কাজ হইতেছে কয়েকটি পরপর সুন্দরী একটা মেয়ে টার্গেট করে, তারপরে তারা আমাদের ফোন দিয়ে বাসা থেকে আদায়, এরকম 2-4 বিভিন্ন জায়গায় ধরা খায়। ওরা আমার লোকের রেখে দেয়, তারপর মাসে নিয়ে মাইয়া কানতে কানতে বাসায় জায়গা। আপনি এবার প্রথম হয়েছেন, আপনার কাছে নতুন বই হইতেছে, এক্সাইটেড করবেন বিয়ে হবে, কিন্তু ব্যাপারটা এরকম না। না এখন কি হবে? জানি না তুমি যেহেতু আমাকে বের করে নিয়ে আসছো, এখন তুমি যাইতে পারবো না। এখন কি করবো? চলো বলে। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে ভালোবেসে যাবো গো যতদিন। তো বন্ধুরা, আপনারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মেল করুন। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো আমার সেকেন্ড চ্যানেল, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে একটা কোর্স লঞ্চ করেছি যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং এর সম্পূর্ণ কাজ শেখানো হবে। তাই দেরি না করে সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারাও এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করুন। ধন্যবাদ। যাবো